না আমি দেখ 800 টাকা কি পিস না জোড়া? পিস 800 টাকা বলে পিস। আজকের ভিডিওটা অন্য ধরনের ভিডিও হতে চলেছে, বিশেষ করে যাদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে, যারা ছোটোখাটো পাখি পুষতে পছন্দ করে, তাছাড়া বিভিন্ন রকম ছোটো ছোটো প্রাণী পুষতে পছন্দ করে। ভিডিওটা আজকে তাদের জন্যই হতে চলেছে, কারণ আজকে আমি খবর পেয়েছি যে বীরনগর একটা পাখির হাট আছে, সেখানে বিভিন্ন টাইপের পাখি পাওয়া যায়। আজকে আমরা সেখানেই যাচ্ছি, গিয়ে দেখি সেখানে কি পাওয়া যায়। দেখো তো ভাই, আর এই দুটো 300 400 300। এটা পছন্দ না হলে এখানে পছন্দ করেন। দেশি তো পছন্দের শেষ নেই। বেশি আছে নাও। না আমি দেখ কি সুন্দর লাগছে পিস। ডিম থেকে বেরোলেই আমাদের 100 টাকা ম্যাশ খাইয়ে কিছু চীনা এটা দেশি। এর পিস কত? 140 টাকা। দেখতেই পাচ্ছ কি সুন্দর কিউট কিউট হাঁসের বাচ্চা। প্রথম যে জায়গায় গেলাম 110 টাকা করে পিস, আর দ্বিতীয় যে জায়গায় সে জায়গা হচ্ছে 140 টাকা জোড়া, মানে 70 টাকা পিস। হ্যাঁ, আর এই দেখো অ্যাকোরিয়ামের বিভিন্ন রকম মাছ, তাছাড়াও অ্যাকোরিয়ামের ভিতর যে গাছ, সেই গাছ, তাদের খাবার সব কিছু এইখানে পাওয়া যায়। যদি কারোর দরকার হয় তাহলে চলে আসতে পারো বীরনগরের এই পাখির হাটে। প্রতি সপ্তাহে শুক্রবার করে সকালে এই হাটটা বসে। একটা মাছের দাম কত? এইগুলো? হ্যাঁ এইগুলো 15 টাকা জোড়া, এগুলো 10 টাকা পিস। আর এই যদি এগুলো না, এগুলো 30 টাকা। এগুলো তোমরা কি চাষ করো? হ্যাঁ, চাষেরও আছে, কেনাও আছে। তুমি যে বাঁধলে না, এ তো অক্সিজেন যেতে পারছে না, তো মারা যাবে না? না না না, দামটা বলো। 800 টাকা কি পিস না জোড়া? পিস 800 টাকা বলে পিস। কি পায়রা এগুলো? বিহারি। এটা কালশিরা আছে, বিহারি ওটা আছে, ওটা 700 উঠে যাবে। ওটা দানা দেওয়া আছে, উঠে যাবে। দানা কাটা, দানা দেওয়া আছে, হালকা একটু উঠতে পারলে উঠে যাবে। 4-3 করে দেওয়া আছে। হ্যাঁ, হালকা একটু উঠতে পারলে না উঠে যাবে। বাড়ি চিনতে পারবে না, তাই না? বুঝে পাবে না বলা বলে, সব পায়রা তো বেশি একটা ডিপে না গেলে বাড়ি চিনতে না, মানে হালকা নিচ নিচ দিয়ে ঘুরবে। এগুলো কি পায়রা? কোনটা? এইটা মারবে না, এটা নিচেই হবে। এটা শুনতেই পারলে একটা পায়ের এত দাম, কারণ এরা একটু উপরে উঠে ডিগবাজি মারে, সেটাই বলছিল এখানে, যে এর উপরে উঠে ডিগবাজি মারতে পারে। তাছাড়াও এখানে বিভিন্ন জায়গার পশুদের, পাখিদের খাবারও পাওয়া যায়, সব রকম ব্যবস্থা এখানে আছে। 800 টাকা পিস। এ টাকা তো না? হ্যাঁ, টাকা তো। মনে আছে টাকা দেবে কি হবে, তাই না? একটা সত্যি কথা বলতে কি, এখানে যত ধরনের পাখি আছে, এত ধরনের পাখির নামও আমি জানি না। যদি কারোর কোনো ধরনের পাখি দরকার হয়, তাহলে এখানে চলে এসো, তাহলে সব ধরনের পাখি এখানে পাওয়া যায়। পাখির দামও খুব কম, নিয়ন্ত্রণ মধ্যেই থাকবে আশা করি। তোর অফলাইন লাগলে তুই অফলাইন এমনি নিয়ে যা, কম দামে। কত অফলাইন 1000 টাকা জোড়া নেবো, রোজ নিলে 700 টাকা জোড়া নেবো। অ্যাডাল হচ্ছে আমাদের বাড়ি খরগোশ, এইগুলো খরগোশ
গিনিপিক আমি শুধু বইই পড়েছি গিনিপিগ, কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম আমি গিনিপিগ দেখছি, তাই আমি গিনিপিগকে খরগোশ ভেবে ফেলেছি। যাক ওই মানে এই দেখো এখানে খরগোশ কারোর খরগোশ গিনিপিগ পালনের কিছু যদি দরকার হয় তাহলে তোমরা চলে আসতে পারো বিননগর স্টেশন থেকে বেশি দূর না, টোটো করে আসতে হয়। আর বিননগর হচ্ছে রানাঘাট এবং কৃষ্ণনগরের মাঝে একটা স্টেশন, কাইনারপুর পরে। তোমরা যদি কোনো কিছু দরকার হয় এখানে শুক্রবার করে হাট বসে, প্রতি শুক্রবার, সবাই চলে এসো। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। ততদিনই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো রেখো আশেপাশে মানুষগুলোকে। ধন্যবাদ সবাইকে।